সালাম করতে গেলে না, সালাম করতে না, আসসালামু আলাইকুম বললেই হয়। কি বাবা? হ্যালো সিডি বাহিনী, সবার কি অবস্থা? বন্ধুরা আজকে আপনাদের এই ভাইয়ের জন্মদিন, আবারও জন্মদিন। বন্ধুরা সত্যি আজকে আমার জন্মদিন, তো আপনারা সবাই এই ভাইটির জন্য বেশি বেশি দোয়া করবেন যেন অনেক দূর এগিয়ে যেতে পারি। আর আজকে নতুন যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তারা সবাই কিন্তু মনে করো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে ভাইটির পাশে কিন্তু সবাই থাকবে। বন্ধুরা একজন মেয়ে মানুষ যে কিনা পরপর 4টি মেয়ের জীবন ধ্বংস করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে, সেই মেয়েটি কেমন হতে পারে সেটাকে নতুন করে আপনাদেরকে বলার মতো আর কোনো অবকাশ রাখে? জি না। বন্ধুরা এখানে দেখেন তার যে ভেড়া হাজবেন্ডটা, আমি যদি পারতাম পুরো দুনিয়াটারে বুঝাইতে যে হচ্ছে কি ওরে তোমরা যে ওরকম ভাবো যে অ্যাগ্রেসিভ এটা সেটা, আসলে সেটা না। শোন শালার পর গুন্ডা পান্ডা চামুন্ডা, বড় বড় কথার চাপাবাজি ক্যামেরার সামনে কম, জনগণ তোকে মাইরা খেয়ে দিবে গম। আর এখানে বসে আছে তোদের জম, না মানে তোমার টিস্যু পেপারের ব্যবহার আচার আচরণ কিরকম, তুমি এখানে নতুন করে এগুলো আমাদেরকে বোঝাতে আসছো? আমি যদি পারতাম পুরো দুনিয়াটারে বুঝাইতে। বন্ধুরা আপনাদের কাছে আমার প্রশ্ন, বড় বউ চলে গেল, ছোট একজনকে বিয়ে করে আনলো, সেও চলে গেল, তারপর 3 নম্বরের মেয়েটাকে তো দেখেছেন আপনারা কি করেছে, মারধর করে নাক দিয়ে রক্ত বের করে ফেলেছে। বন্ধুরা সবাই চলে যায়, ও টিকে থাকে কিভাবে? কেমনে জানবো? কারণ ও হচ্ছে সবচেয়ে বদ, সবচেয়ে খারাপ, না মানে ক্যামেরার সামনে চাপা যে ছাড়লি তুই আহাত, ওরে তোমরা যে ওরকম ভাবো যে অ্যাগ্রেসিভ এটা সেটা, আসলে সেটা না। কাবি তো সচ বলা কর, কখনো তাল্লাও তালাকে একটু ভয় পাতে না, যেখানে কিনা তোর বউ নিজে আরেক ইন্টারভিউতে গিয়ে কথা বলে দিয়েছে। আমি কি হয়, আমার খুব শর্ট টেম্পার, খুব আমি ইনস্ট্যান্ট রেগে যাই আর রিঅ্যাক্ট করে ফেলি, আমি চুপ থাকতে পারি না। ওরে তোমরা যে ওরকম ভাবো যে অ্যাগ্রেসিভ এটা সেটা, আসলে সেটা না। ওটা দেখছি আমি। তো বন্ধুরা এখানে আপনারা কি প্রমাণ পেলেন? দুজনের কথা এখানে দুই রকম হলো না? আমি ইনস্ট্যান্ট রেগে যাই আর রিঅ্যাক্ট করে ফেলি, আমি চুপ থাকতে পারি না। বন্ধুরা এখন আমার কাছ থেকে আসল কাহিনী শোনেন। যে মেয়ে কিনা বন্ধুরা ভিউয়ার্স একটা কমেন্ট করলে সেটা নিতে পারে না। আপনার শাশুড়ি গেল দেখা করতে, বাট যার সন্তান সে গেল না। আপনাদের পার্সোনাল লাইফ এত টক্সিক, তো ডিভোর্স দিয়ে সেই বউয়ের বাড়ি যাবে সন্তানের সাথে দেখা করতে কেন? যখন এখানে আসে তখনই তো দেখা হয় ভাই। তুমি হয়তো বা ডিভোর্স দিয়ে তোমার জামাইয়ের সাথে আবার ঘুমাইতে পারো, সবাই তোমার মতো না। সে বন্ধুরা কি টাইপের নম্র টাইপের ভদ্র টাইপের মেয়ে হতে পারে সেটাকে আমরা বুঝি না। ও যদি না হয়ে অন্য কেউ হয়তো আমাকে ছেড়ে চলে যেত, আর এমন ঘটনা ঘটছেও। চলে তো ওই গেছে। শোন দাতাল শালার পথ মাইগা, কদিন পর যাবি তুই ভাইগা, তোর বউয়ের আসল মুখোশ আসল ব্যবহার কেমন সেটা তুই কিন্তু আমাদের চাইতে খুব ভালো জানোস, তাই না? তুমি হয়তো বা ডিভোর্স দিয়ে তোমার জামাইয়ের সাথে আবার ঘুমাইতে পারো, সবাই তোমার মতো না। মানে তুই যেমন তিশা নিজে যেমন সবাইকে কি তেমনই ভাবস? সেই যে শিশু পার্কে গিয়ে ভূত মার্কার ট্রেনে উঠেছিলি, বন্ধুরা সেদিন সেই শিশু পার্কের ট্রেনের মধ্যে অন্ধকারের মধ্যে দেখেছে ওরা ভূত, আর অন্ধকার থেকে আলোতে এসে ফিরে দেখে তিশা খাচ্ছে আরিফের মুখ। মানে বন্ধুরা অন ক্যামেরায় যেভাবে তারা এক অপর দিকে তাকে হাসাহাসি করছিল, চান ভেটকি, অফ ক্যামেরায় কি করতে পারে? শোন তিশা, তুই কিন্তু ভিউয়ার্সকে এইভাবে রিপ্লাইটা না দিলেও কিন্তু পারতি, অন্যভাবে কিন্তু বোঝানো যেত, তাই না? এই জন্য তো ডাইপার চাওয়া লাগে উকিলের কাছে, বুঝো নাই? আমি যদি রেকর্ডটা দেই 40 মিনিট উকিলের সাথে কথা বলছি, আর উকিল কি কি বলছে আমারে, উকিল হচ্ছে ড্রেস নিয়ে গেছে। শোন ঘোরামুখী শাকচুন নেই, চামচিকার কোন এক বাচ্চা পাঁচ কোণের চা মায়ের খাবে তুমি নেচ্ছা, এখনো সময় ভালো হয়ে যাবে, বুঝছো না? তার মানে এত অহংকার কোথা থেকে পাস? অবস্থা দেখেছিস নিজেদের? বন্ধুরা কোন দিন ওদের এখন এসে পড়েছে ভাবেন ইউটিউবে এসে শর্টস ফর্মে লাইভ করা লাগে, তাছাড়া ভিউজ হচ্ছে না, আবার তুই এবার এখানে বড় বড় কথা বলস, লারিটা কইরে হাজবেন্ড বলছে এক ইন্টারভিউতে একরকম কথা, ওরে তোমরা যে ওরকম ভাবো যে অ্যাগ্রেসিভ এটা সেটা, আসলে সেটা না। আর বউ আরেক ইন্টারভিউতে বলছে আরেক রকম কথা। আমি ইনস্ট্যান্ট রেগে যাই আর রিঅ্যাক্ট করে ফেলি, আমি চুপ থাকতে পারি না। বন্ধুরা কোন জায়গার কোন বানোয়ার টাকা পয়সা দিয়ে ঘুষ দিয়ে একটা ইন্টারভিউতে গিয়েছে কোন এক ফালতুমের কাছে। তোমার আগে একজন হলো সালমা, এরপর তুমি, হ্যাঁ। এরপরে আখি, এরপরে সে আবার নাকি বলে একটা ইমো ফ্রিল্যান্সার কাউকে বিয়ে করেছে। এটার ঘটনা কি? ভাইয়া তোমার প্রশ্নের মধ্যে উত্তর বুঝতে পেরেছো না? মানে ইমো ফ্রিল্যান্সার কে সেটা কি তুমি জানো? আমি তো তোমার ব্যাপারে অনেক কিছু শুনি যে তুমি নাকি হোটেলে গিয়ে জাতামাতা খাও, তার মানে কি সেটা সত্যি হয়ে যায়? বলে একটা ইমো ফ্রিল্যান্সার কাউকে বিয়ে করেছে। এটার ঘটনা কি? বন্ধুরা ভাবেন কত বড় খারাপ এই মেয়ে যে কিনা ইন্টারভিউ নিতে আসছে, কত বড় চাটুকার, মানে এ যে টাকা খেয়ে কাজ করছে এখানে, এটা কিনা স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে। তোমার আগে একজন হলো সালমা, এরপর তুমি, এরপরে আখি। মানে প্রথম বউ দীপা, দ্বিতীয় বউ তিশা, তৃতীয় বউ আখি, আর চতুর্থটা হয়ে গেছে ইমো ফ্রিল্যান্সার, তাই না? সব জানো সেগুলো জানো না, কিসের অ্যাঙ্কার তুমি? ফালতুমে কোথাকার। এরপরে সে আবার নাকি বলে একটা ইমো ফ্রিল্যান্সার কাউকে বিয়ে করেছে। এটার ঘটনা কি? শোনো ভাই একটা কথা বলে, একজন গরিব মেয়ে সে ভাইরাল হওয়ার জন্য একটু ট্রাই করেছিল, সে শর্ট কাপড় চোপড় অথবা হাফ প্যান্ট পরে ভিডিও করেছে, আমরা দেখেছি, এবং এটিকে আমি কখনো সাপোর্ট করি না, কিন্তু তাই বলে সে ইমো ফ্রিল্যান্সার হয়ে গিয়েছে। এরপরে সে আবার নাকি বলে একটা ইমো ফ্রিল্যান্সার কাউকে বিয়ে করেছে। তুই চিনিস ইমো ফ্রিল্যান্সার কাকে বলে? যারা ইমোতে টাকার বিনিময়ে কাজ করে, বুঝাস না? মানে প্রশ্নটা এভাবে না হয়ে এইভাবে তো হতে পারতো, পৃথিবীর সব হাজবেন্ড থাকতে তোমার হাজবেন্ড কেন এগুলো করে, আর তারপরে তুমি তোমার হাজবেন্ডের সাথে সংসার কেন করো? এইভাবে তো প্রশ্ন করতে পারতি, তাই না? তুই ইন্টারভিউ নিয়েছিস, আর যে লাভগুরু যে ভদ্রলোক তিনি ইন্টারভিউ নিয়েছে,
গিয়েছে, দেখ রাত আর দিন ব্যবধান, বুঝছ তাই? যদি আজ পর্যন্ত নিজেকে শুধরাতে না পারিস, খোদার কসম লানত তোর পিতৃত্বে। আল্লাহর দিব্যি দিয়ে বলতেছি, তোর পিতৃত্বে লানত। আর বন্ধুরা একের পর এক মিথ্যা বিশ্বাস করেন। আমি কিছুই জানি না, আমি জাস্ট ফেসবুকে পোস্টটা দেখছি, মানে রাত 12টা বাজে হঠাৎ করে আসছে একটা মহিলাই বলবো। মানে তুমি কিছুই জানতা না, তোমার হাজবেন্ড 12টার সময় একটা মেয়েকে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসে বিয়ে করে তারপর তোমার সামনে নিয়ে আসছে, তাই না? আর তুমি বাসায় ঘুমাইতেছিলে সারাদিন। একটা ছেলে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে, সে তোমার হাজবেন্ড, সে কোথায় গিয়েছে কি করছে সেগুলো তুমি সারাদিন খোঁজ খবর নাও নাই। হঠাৎ করে আসছে একটা মহিলাই বলবো। আর ও মাথারি মায়ের খাবে, তুমি এলো পাথারি। বন্ধুরা আপনাদের কাছে আমার একটি সহজ সরল প্রশ্ন, যেই ছেলে কিনা তার বউর অনুমতি ছাড়া ওয়াশরুমে যেত 3বার ভাবে, মানে যদি তার বউ তাকে অনুমতি দেয় যে তুমি হ্যাঁ ওয়াশরুমে যেতে পারো, তখনই যায় আর নাহলে জায়গার মধ্যে করে দেয়, সেই ছেলে এত বড় একটা কাজ করে বসে আছে, এত রাতে বিয়ে করে বউ নিয়ে আসলো, এইটা তার বউ জানতো না? আমি কিছুই জানি না, আমি জাস্ট ফেসবুকে পোস্টটা দেখছি। এটা কি বিশ্বাসযোগ্য কথা? বন্ধুরা আপনারা দেখেছেন গত 4 বছর যাবত কখনো কোনোদিন আহাদের বাবা মা অথবা তার ভাই বোন তাদেরকে কখন একটা বারো সে বাড়িতে নিয়ে ভাত খাওয়াইছে, এক গ্লাস পানি খাওয়াইছে? সালাম করতে হবে না, সালাম করতে না, আসসালামু আলাইকুম বললেই হয় কি বাবা? একটা ছেলে তার উপর তার বাবা মার অধিকার এবং তার ভাই বোনের আবদার থাকতেই পারে, কিন্তু আজ কিন্তু সেগুলো করতে পারেনি কেন? টিস্যু পেপারের জন্য। তো সে মেয়েকে না জেনে বিয়ে করে নিয়ে এসছে, এটা আপনাদের বিশ্বাস হয়? আপনি বলেন কে কি বিশ্বাস করবে? বন্ধুরা সবটাই জানতো, বড় লোক হবার খুবই শখ, ভেবেছিল আবার সতীনে না আবার ব্যবসা করবে। সাভার ডিওএইচএস থাকি, তো আশেপাশে হচ্ছে তোমার বাসে কাউন্টার, যে বাসে ওঠানামা করে হয়তো বাস মিস করছে নিয়ে আসছে। ভাইয়া এই সমস্ত বয়ান ওই যে যারা উল্লাসল্লা আছে না, যারা নশো মশু, তাদেরকে শোনো, আমরা ভোদাই না কিন্তু। আপনি যদি এটা বুঝে থাকেন যে আখিকে আমি মেনে নিছিলাম, এত সুন্দরভাবে আখিকে 2 বছর সন্তানের মতো রাখছি, আপনার সাথে এভাবে মিলে থাকবো অসম্ভব। আপনি চান আপনার মতো আপনার সংসার করে নেন, এ বাসায় আপনি থাকতে পারবেন না, চলে গেছে মেয়েটা। হ্যাঁ ওই দিন রাতে আদৌ থাকছে, পিছু পিছু চলে না গেছে? ওই দিন রাতে থাকছে বাসায়, হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড আছে, তার সাথে ঘুমাইছে, সবাই রেগে গেছিল। তুমি আমাকে কিছু বলো নাই? ওটা কি বুঝো না? ওটা কি আমার বলতে হবে কি বলছি না বলছি? তো এরপরে সকালবেলা উঠেছে চলে গেছে। বন্ধুরা এটি হচ্ছে আরেকটি সবচেয়ে বড় ডাহা মিথ্যা কথা। হেল্পিং হ্যান্ডের সাথে ঘুমেছে যে বললো এখানে, হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড আছে, তার সাথে ঘুমাইছে, তো এরপরে সকালবেলা উঠেছে চলে গেছে। বন্ধুরা প্রথমত নির্বাচনের আগে ওদের বাড়িতে কোনো রকম কোনো হেল্পিং হ্যান্ড ছিল না, আর এটা আপনাদেরকে আমি এমনি বলছি না। আর আমাদের বাসার খালা হচ্ছে গ্রামে গেছে, মানে যে এসে কাজ করে চলে যায়, উনি গ্রামে গেছে, উনি হচ্ছে আসবে ভোটের পরে, তো উনি হচ্ছে নির্বাচনের পরে আসবে, মানে শনিবার। তো এখন আলটিমেটলি আমাদের কাজ আমাদেরই করতে হবে, কারণ আমাদের বাসার যে পার্মানেন্ট আন্টি সেও আমার আম্মুর বাসায় আলিশার সাথে। বন্ধুরা অতঃপর ওদের যে রান্না বান্না করেন একজন আন্টি, তিনি বাড়িতে চলে এসেছিলেন, এবং সেই আন্টি কোথায় ঘুমায় আশা করি সেই বাড়িতে আপনারা যারা গিয়েছেন এই পর্যন্ত তারা আশা করি সবাই দেখেছেন। ভাইয়া রান্না করে যে আন্টিটা, ওই আন্টি ওয়াশরুমের সাথে, মানে আমি আপনাকে বোঝায় বলি, একটা রান্নাঘরের সাথে একটা ছোট্ট, মানে বলতে গেলে আমাদের গ্রাম বাংলায় একটা মুরগির কুটিরের সমান ঘর, হ্যাঁ ওই রকম একটা ঘরে ওই আন্টি থাকতো। ওই আন্টির রুমের সাথে লাগানো ছিল মানে আন্টির ওয়াশরুমটাও আন্টির রুমের চেয়ে বড় ছিল। একটা মানুষ প্রপার ভাবে ওই রুমের মধ্যে থাকা অসম্ভব। আন্টির ওই রুমে কোনো ফ্যান ছিল না, কিছু না, একটা ছোট তোষক বিছানো ছিল আর একটা বিছানার চাদর, উনি নড়তে পারে না, উনি জামা কাপড় রাখতো রান্নাঘরের এক সাইডে সেলফ রেখে, সেখানে ওনার জামা কাপড় গুলো রাখতো। তো একটা মানুষ সেখানে জায়গা হয় না, সেখানে অন্য কেউ কিভাবে থাকবে? তিনি এমন একটা জায়গায় ঘুমায় যেটি কিনা বাথরুমের চাইতে ছোট, এবং সেখানে ফ্যানের কোনো ব্যবস্থা নেই, একজন মানুষ সেখানে ঘুমোতে কষ্ট হয়ে যায়। তো সেইখানে সেই জায়গায় সে রান্না করা আন্টির সাথে চলতি রাতের বেলা কিভাবে ঘুমিয়েছিল বলতো? আমার হেল্পিং হ্যান্ড আছে, তার সাথে ঘুমাইছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আহাদ কি বিয়ে করে নিয়ে গিয়েছিল, তাই না? পৃথিবীর কোনো বিবাহিত মেয়েকে এটা মেনে নেবে যে আমি আমার হাজবেন্ডের সাথে না ঘুমে হেল্পিং হ্যান্ডের সাথে ঘুমাবো? মজা নেই আমাদের সাথে। আবার বন্ধুরা এখানে দেখেন আরেকটা কত বড় ডাহা মিথ্যা কথা বলেছে। আপনি যদি এটা বুঝে থাকেন যে আখিকে আমি মেনে নিছিলাম, এত সুন্দরভাবে আখিকে 2 বছর সন্তানের মতো রাখছি, আপনার সাথে এভাবে মিলে থাকবো অসম্ভব। আপনি চান আপনার মতো আপনার সংসার করে নেন, যান। এরপর আপনার আহাদ আপনার হাজবেন্ড এই বাসা থেকে আপনার কাছে যাবে কিনা এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, এ বাসায় আপনি থাকতে পারবেন না, চলে গেছে। বন্ধুরা আপনারা একটু ভাবেন, আপনাদের জায়গা থেকে একটু বিবেচনা করেন। আপনাদের হাজবেন্ড হঠাৎ করে একটি মেয়েকে না জানে বিয়ে করে নিয়ে এসেছে, এবং আপনারা কোনো কিছুতে সেই মেয়েকে আপনাদের ঘরে জায়গা দিবেন না, মানে কোনো প্লেসই নেই, তুমি চলে যাও। কিন্তু তারপরে সেই মেয়েটা সে বাড়িতে সেদিন রাত কিভাবে কাটায়? তাও সত্য। এখন বন্ধুরা আপনারা অনেক হয়তো বলবেন যে ভাইয়া হয়তো সেদিন বেশি রাত হয়ে গিয়েছিল, সেই কারণে তিশা দয়া করে মেয়েটিকে রাতটা সেখানে থাকতে দিয়েছে। আপনাদের হাজবেন্ড একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে, এখন দিন না রাত সেটাকে আপনাদের মাথায় খেলবে? আরে না বন্ধুরা আসল কাহিনী আমার কাছ থেকে শোনেন, ও এখানে সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। আসল সত্যটা কি
আমাকে ভাইয়া কি বলে জানেন, আমাকে যখন মারধর করতেছে, আমি কান্নাকাটি করতেছি, আমাকে বলতেছে কি তুই কান্না করতেছিস, তোর কোন বাপ এই ডিএইচএস এর মধ্যে এসে তোরে বাঁচায় নিয়ে যাবে, এটা আর্মিদের এলাকা, আর্মিদের অনুমতি ছাড়া এখানে পুলিশও ঢুকতে পারে না, তোর কোন বাপ তোরে নিয়ে যাবে এখান থেকে। আর এই যে বন্ধুরা নম্বরটা যে দাতাল মঞ্চা মাইরা বানাতে একটা পাতাল, এই চৈতির সাথে রাতে সহবাস করেছে এজ এ হাজবেন্ড হিসাবে। আহাদের সাথে কিভাবে বিয়ে হলো তিশা জানতো না? হ্যাঁ আপু, ও সব জানতো, ও সবকিছু জানতো। কি করছে শুনেন, যেদিন আমার বিয়ে হয়েছে ওর সাথে ফার্স্ট নাইটে হচ্ছে আহাদ আমার সাথে থাকতে যাবে, এটা নিয়ে ঝামেলা করছে তিশা, ঠিক আছে? তো তুই ঝামেলা যখন করবি তাহলে তুই বিয়ে করাইলি কি জন্য, ঠিক আছে? তো তুই বিয়ে করাইলি কি জন্য? আর সেই জিনিসটা ইন্টারভিউতে ডাইরেক্ট অস্বীকার করা হচ্ছে। এ বাসায় আপনি থাকতে পারবেন না, চলে গেছে। না মানে এই যে মাথারে তোকে আমার প্রশ্ন, তুই যে প্রশ্নটা করেছিস তোর মাথায় কি একটাবার এই প্রশ্নটা খেললো না যে একটা মেয়েকে তোমার হাজবেন্ড বিয়ে করে আনলো, পরের দিন সকালবেলা সে এমনি চলে গেল, দেন মোর ছাড়া। এটা তো বিয়েটা তো ফাইলামে না, তাই না? বন্ধুরা এখন আমার কাছ থেকে দেখেন এখানে কথা দুই রকম হয়েছে। ও এখানে বললো না হেল্পিং হ্যান্ড আছে, তার সাথে ঘুমাইছে, তো এরপরে সকালবেলা উঠেছে চলে গেছে। যেদিন আহাত ক্যামেরার সামনে এসে চৌতির ছেলে কিনে ভিডিও করেছে নিজের ছেলে পানি, এই সন্তানটা 6 বছর পরে ওর বাবারে খুঁজে পাইছে, বাবা আমি। এখন হচ্ছে তোমরা ভাবতে পারো যে 6 বছর আগে আহাত ভাইয়ের আরো কিছু না, এরকম কিছু না, ওরে আমি নতুন করে আপন করে নিছি। মানে এমন ভাবে বলেছে যে এতিম একটা ছেলে তার বাবাকে ফিরে পেয়েছে, ঠিক আছে? বাবা তোমরা দেখতে পারতেছেন, একটু নামাইলাম এটা। হ্যাঁ বাবা টাবা বলে বাবা শোনা বলে পুরো অস্থির, কোলেলো শুধু বাকি ছিল। যখন কিনা পরের দিন আপনারা সবাই দেখেছেন আহাত চৈতির ছেলে কিনা একটা ভিডিও করেছে, বন্ধুরা আহাত সেই ভিডিওতে স্পষ্ট ভাবে বলেছে যে তোমাদের আপু শুট করতে চলে গিয়েছে। আজকে ওর শুট আছে, অলরেডি শুটের জন্য বাইরে চলে গেছে, আমার সাথে টোটালি কোনো কথা বলতেছে না, প্লাস আমার তো নিবেই না, মানে এক প্রকার মানে ডিরেক্টলি আমার মানে সামিরে বলছে যে তুই আর মুনতাহা আর ইরফান বাদে কেউ যাবে না। তো এই একটা সিচুয়েশনের মধ্যে আছি। এবং তখন স্টিল চৈতি সেই বাড়িতে ছিল এবং দ্যাটস ওয়াই আহাদের সাথে চৈতির ছেলেটা বসা ছিল, তাই না? তিশা তুই এখানে ইন্টারভিউতে এই কথাটা কিভাবে বলতে পারলি যে পরের দিন সকালবেলা মেয়েটা ঘুম থেকে উঠে চলে গিয়েছে, যখন কিনা পরের দিন সকালবেলা মেয়েটা নয় তুই এবারে বাইরে চলে গিয়েছিলি শুট করতে? কি রে আজকে ওর শুট আছে, অলরেডি শুটের জন্য বাইরে চলে গেছে, আমার সাথে টোটালি কোনো কথা বলতেছে না, প্লাস আমার তো নিবেই না। এখন বন্ধুরা মজার ব্যাপার শুনেন, এই যে ভিডিওটা না এটা ওদের চ্যানেলে নাই, গায়েব ডিলিট করে দিয়েছে আমাদের ভয়। আরে কি বলে? আর এখানে ইন্টারভিউতে মিথ্যা কথা বলছে না। মানে আমার একটা প্রশ্ন, এই যে ইন্টারভিউ এগুলো তো হয়েছিল সেই রমজান মাসের আগে, তাই না? যখন কিনা তোরা মেয়েটাকে মারধর করে বের করে দিলি, এতদিন পর কোন ইন্টারভিউ গুলো প্রকাশ করা হলো বলতো? বন্ধুরা মনের থেকে সত্য কথা সবাই বলবেন, ইন্টারভিউ গুলো আপনারা রিসেন্টলি দেখছেন না কেন? কারণ বন্ধুরা তখন যদি ইন্টারভিউ গুলো প্রকাশ করতো না, ওদেরকে বাসার থেকে ধরে না মার দেওয়া শুধু বাকি ছিল, বুঝতে পেরেছেন না? আমাদের ভয় ইন্টারভিউ গুলো প্রকাশ করা হয়নি তখন। না মানে তিশা আমি আবারও ধরে নিলাম যে তুই অনেক সত্যবাদী, তোরা সত্য কথা বলেছিস, ভিডিও কেন গায়েব এটা বল, ডিলিট কেন করেছিস? কারণ সেদিন তোর হাজবেন্ড সেখানে স্পষ্ট ভাবে এটা বলে দিয়েছিল যে তোমাদের টিশু আপু ইরফান ওদেরকে নিয়ে শুটে গেছে। বন্ধুরা কিসের শুটে গেছে? শুটে গেছে মাই ফুড, সুযোগ করে দিয়েছে যেন মেয়ের সাথে সহবাস করতে পারে, বুঝেন নাই? এত বড় ক্রিমিনাল আর এত বড় লুচ্চা। বন্ধুরা পৃথিবীর কোন বউকে এটা মেনে নেবে যে আমার হাজবেন্ড আর একটা নতুন একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে এবং মেয়েটা বেশি একটা সুবিধাজনক না, ধরে নিলাম মেয়েটা খারাপ, তারপরে সেই মেয়েটাকে বাড়িতে রেখে তুই কিভাবে শুটে চলে গেলি সবাইকে নিয়ে? কি রে খালি বাসায় কি ফষ্টি নষ্টি করার জন্য? বন্ধুরা পিছনের ওই যে আন্টি আমাদের ফুপি হয়, ভদ্র মহিলা সবকিছুর সাক্ষী, এবং আমি এটা শিওর এই ভদ্র মহিলার কখনো ওদের বাড়িতে আসবে না। তো সেগুলো সেই ইন্টারভিউতে বলতি যে অ্যাকচুয়ালি মেয়েটা যায়নি, মেয়েটার সাথে আমার হাজবেন্ড সহবাস করেছে আর আমি ঘরের একটা ভেগে গেছিলাম। বলতি চামান্নের ঘরে চামান নেই, এই তোর নেই, বদমাশ মহিলা, নেস্টি কোনা করাত, যা হোটেলে যা ভাড়ায় খাট। বন্ধুরা এই হচ্ছে সেই ধরনের নোংরা মহিলা। কেউ যদি একটা টাকার বক্স অফার করে কি করবে? টাকার বক্স উঠে কি চলে যাবে? না। আমি তো বলি সব বাদ দেন, এই যে গোল্লা মার্কা হোল্লা মার্কা যে মেয়েটা, এরা সবাই ধরেন, এর যে সমস্ত প্রশ্ন আপনারা দেখেন না। তোমার মাসিক ইনকাম কত টাকা? 20,000 টাকা। ডেফিনেটলি নট। মানে দালাল এবং চাটুকার কত প্রকার হতে পারে এবং কি কি ওই ইনসে শিখে। শুধু বন্ধুরা এখানে শেষ না, এখানে কি বলছে শোনেন না। অনেকে এটা বলে যে তোমার হাজবেন্ড তোমার 2 সতী তোমরা একসাথে এক বিছানায় থাকতে, এটা কি সত্য? না না না, এটা কখনোই সত্য না। না মানে তুই আমাকে এটা বোঝাতে চাস তোরা এক বিছানা ঘুমাতি না? তোদের বেডরুমে তোদের বেড এতগুলো বালিশ কি করতে বল? দুজন মানুষের হাজবেন্ড ওয়াইফের কয়টা বালিশ লাগে বলতো? একটা, দুইটা, তিনটা, পাঁচটা, ছয়টা বালিশ এখানে কি চাই? তুমি এত খারাপ। বন্ধুরা এইটাই হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ, এরা ফোর্স করে আখি কিনে একসাথে ঘুমাতো, নোংরামি করতো, 3 4 খেলতো, কিন্তু সেটা অন ক্যামেরা ইন্টারভিউতে বলতে পারানো, তাই না? এটা দেখো আমাদের ভিডিওর ক্ষেত্রে আমরা হয়তো একটা রুমে একসাথে ভিডিও করতাম। ফকিন্নির বাচ্চা ফকিন্নি, তোমরা কি ছিল আমরা দেখি নাই? 2000 ভিডিওতে চলে করতো তো ক্যামেরার মধ্যে দেখিনি মনে করো। বন্ধুরা এই বালিশ হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ যে ওরা তিনজন একই ছাদের নিচে
একই বিছানা থাকতো। বন্ধুরা ব্যাপারটা শুধু এটাই নয়, মুক্তা আপু নিজে আমাকে বলেছে যে ভাইয়া আখিকে ফোর্স করা হতো, আখি বলেছে যে আমি আমার ছেলের সাথে থাকবো, কিন্তু তিশা বলতো যে ছেলেকে মুক্তার কাছে দিয়ে দাও, যেমনটা কিনা আলিশাকে দিয়ে দিত। 3 4 খেলতে না, তুই জঘন্য জঘন্য। বন্ধুরা এমন এমন মিথ্যা কথা বলে ভাবেন যেগুলো ধরে খেয়ে যায়। না মানে আমার কথা হচ্ছে ভিডিওটা কেন ডিলিট করলি? ছি 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 ছি। আপনারা প্রায় সময় শুনে থাকবেন যে আকির বয়স না আকিকে ট্রোল করা হয়, তিশা নাকি আকির থেকে বয়সে ছোট আর আকি নাকি তিশার চাইতে বয়সে বড়। বন্ধুরা সত্যটা আসলে কি আমি খুঁজে বের করেছি। এর প্রতিশোধ কি আমি নিব? তোমরা কমেন্ট করে জানাও যে ও আমার সাথে যে অন্যায় করছে, এখন ও আমার 6 মাসের ছোট। পরবর্তীতে আখির বয়স নিয়ে ট্রোল করতে গেলে 3 বার ভাবিস, বুঝছ নাই? কই কি আমি তোর চেয়ে 7 মাসের বড়, অথচ ও আমার 5 মাসের ছোট। বন্ধুরা আমি তো বলে 5 মাস নয়, ও মিনিমাম 5 বছরের বড় হবে, ও আহাদের বড় হবে, ও আখির বড় হবে, দীপার বড় হবে। আমি যদি রেকর্ডটা দেই 40 মিনিট উকিলের সাথে কথা বলছি আর এই তোরা পাগলা ঘর থেকে ধরে পাঞ্জানে দেয় না কেন? হ্যাঁ বন্ধুরা আসেন না, ওরা সবাই মিলে ধরে পাগলা ঘর তিনে দিয়ে আসে। তার মানে টাকার বক্স পেলে তুই কি করবি? নিয়ে কি চলে যাবি? আপনাদেরকে একটি প্রমাণ আমি দেখাই। কিছু মাস আগে, প্রায় কয়েক মাস আগে আখি হাইপার হয়ে একটি ভিডিও করে রিপ্লাই দিয়েছিল তিশাকে। আর এত যে বলে তার শাশুড়ি তোর জন্য বাসায় যাইতে দিত না, এই শাশুড়ির জন্য এক টুকরা গোস্ত খাইছে, এই জন্য সিসি ক্যামেরা লাগাইতে পারে। এই শাশুড়ির জন্য, এই শাশুড়ি আমাদের বাসায় থাকতো, আমি যখন ওদের সাথে সংসার করতাম তখন এই শাশুড়ি এক টুকরা মাংস খাইছে দেখে তুমি এখনই আমার হাজবেন্ডকে আমরা বলতে হবে এখনই পাকের ঘরে সিসি ক্যামেরা লাগাতে হবে। সেদিনই সিসি ক্যামেরা লাগাইছে। কে গরুর মাংস এক পিস খাইছে, বাসার সবাইকে জড়ো করছে যে কে সিসি ক্যামেরা খাইছে। সিসি ক্যামেরা খায় না, গরুর মাংস খাইছে। কে গরুর মাংস খাইছে এজন্য সিসি ক্যামেরা লাগাবে। বন্ধুরা অনেক হয়তো ব্যাপারগুলো বিশ্বাস করবেন না, বাট আপনাদেরকে আজকে আমি প্রমাণ সহকারে দেখাই। দেখেন ও সবগুলো ঘরে সব জায়গায় পাকের ঘরে সহকারে সিসি ক্যামেরা লাগিয়েছিল। ওই দেখো সিসি ক্যামেরা দেখো কে কি করতেছে গাইস। সবাই ড্রয়িং রুম সব প্রত্যেকটা রুমে, আমাদের এই রুম বাদে প্রত্যেকটা রুমে সিসি ক্যামেরা আছে, সাথে দেখতে পারি বাবুরা কি করতেছে, কে কি করতেছে। একটা মানুষকে সত্যি বিশ্বাস করি না। বন্ধুরা কেন লাগিয়েছিল জানেন? আহাতের মা হয়তো সে বাড়িতে গিয়েছিল, হয়তো এক টুকরা গরুর মাংস চেয়ে হয়তো খেয়েছিল। এই শাশুড়ি আমাদের বাসায় থাকতো, আমি যখন ওদের সাথে সংসার করতাম তখন এই শাশুড়ি এক টুকরা মাংস খাইছে দেখে তুমি এখনই আমার হাজবেন্ডকে আমরা বলতে হবে এখনই পাকের ঘরে সিসি ক্যামেরা লাগাতে হবে। সেদিনই সিসি ক্যামেরা লাগাইছে। কে গরুর মাংস এক পিস খাইছে, বাসার সবাইকে জড়ো করছে। আমরা বন্ধুরা জীবনে শুনেছেন কেউ পাকের ঘরে সিসি ক্যামেরা লাগায়? ওর বিশ্বাস নেই, ভরসা নেই। একটা মানুষকে সত্যি বিশ্বাস করি না। আর বন্ধুরা কিছু হলে আপনারা দেখেছেন না, বাড়ির সামনে যে একটা চিপা আছে বর্তমানে, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের বেলা নর্তকীদের মতো বন্ধুরা ডান্স স্টেপ তো বন্ধুরা কোনো কিছু পারেই না, একবার এদিকে একবার সেদিকে, মনে হয় যেন লেফট রাইট খেলছে, লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট রাইট। 2.5 लाख अभी लो 2.5 लाख गृह प्रवेश के बाद। বন্ধুরা আপনাদেরকে আমি বলে দিই, ও কোন রকম কোনো ডান্স পারেই না। ও যতটুকু শিখেছে আখির মাধ্যমে, আখির কাছ থেকে শিখেছে। দেখবেন প্রমাণ সহকারে। এই যে এক এই পাশে এক, তুই আকাশের দিকে ডান্স কি লাগা? এই পাশে কে? আমি উপরে ওইটা আমার ইচ্ছা। আমি এটা কইছি, এটা হন এনে দিতে তো আমি উপরে দিব না, আমি যেভাবে করতেছি এইভাবে কর। আচ্ছা জি বাবা, এবার ভিড়ের বেশি হয়ে যাবে। এই দাঁড়াও আরেকবার শুনো, তোমরা ওয়ানেই ফিক্কা মারবা। হ্যাঁ ওয়ানে মারো, ওয়ানে মেরে এই ভাতা মেয়েটার ইনকামের রাস্তা তোমরা সবাই করে দাও, তাই না? যেন ভাতা মেয়েটা কম্বলের তলে বেশি বেশি ঢুকে ঘুমাতে পারে। সে বলে আবার বিজনেসম্যান, সে বলে বিজনেস করে, তার বলে ফোনের সব রয়েছে, তাই না? তিশা এখন আর কোনো পেজের ভরসায় চলে না। বন্ধুরা যার ফোনের সব থাকে ওই কম্বলের তলে কি করে বুঝান তো? তুই তো দিনে সপ্তাহে একবার হলে যাবি, তাই না? আর এই যে বন্ধুরা আমি জানি না আসলে এগুলো কি টাইপের সিস্টেম আর কি টাইপের ডেকোরেশন। বালু উড়ে এখানে ভিডিও করা হচ্ছে, বালু উড়িয়ে, রাস্তার বালু ময়লা বালু। আমরা আহাইত্যার করা আহাইত্যা মাইগা, 2 দিন পর যাবি তুই ভাগ্যা। আমাকে তুই এটা বোঝা। সেখানে ধরে নিলাম তোদের নিজের বাড়ি, কিন্তু তাই বলে তুই সেখানে যা খুশি তাই করবি? এই যে জানালা এখানে খোলা, সেখান থেকে তো ধুলাবালি ঢুকতে পারে, তাই না? মানুষ অসুস্থ হতে পারে, তাদের ঘর বাড়ি ময়লা হয়ে যেতে পারে, তাই না? এইভাবে বালু উড়ে তুই কিসের ভিডিও শুট করস? আবার বন্ধুরা আরেকদিন দেখেন না, বান্দর ঘরে বান্দর কোথায় গিয়ে উঠেছে না, মানে তুই কি গাছের বান্দর রে একটা? তুই কি জঙ্গল থেকে, আফ্রিকার জঙ্গল থেকে ফলা এসে কেনে? ওখানে তুই পাই ওষুধকে জানলাই। বন্ধুরা ভাগ্য বলো সেই বাড়ি থেকে মানুষজন বেরিয়ে ওকে চোর বলে পিটায় নেয়। বন্ধুরা শুনলে অবাক হবেন কত বড় জানোয়ার আর কত বড় খারাপই তিশা। সোনার জিনিস বন্দুক দিয়ে পাশের বাজার ভাবে কেটে জোর করে মামলা করেছে, এবং সেই মামলাকে কেন্দ্র করে আমাকে ডিপি অফিসে মিন্টু রোডে ডাকিয়েছে পর্যন্ত। বন্ধুরা অফিসাররা আমাকে দেখে সেখানে একটা কথা বলেছে যে ছোট ভাই তুমি 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 বাসায় যাও, আমরা দেখছি, তদন্ত করে দেখা যাক কি হয়, বাসায় যাও তুমি। কারণ আমরা তো সেই টাইপের মানুষজন, বুঝতে পেরেছেন না? কখনো সেই টাইপের কোনো অপরাধ করি নাই যে আমাদেরকে জেল খাটতে হবে কিংবা থানা পুলিশ আমাদেরকে ধরে নিয়ে যাবে। আমরা অনেস্ট পোলাপান, ভালো ফ্যামিলির ছেলে পেলে, আমরা নোংরামি করি না।
না। আমরা কয়দিন না খুব নাচানাচি করলি, বন্ধুরা এমন নাচানাচি করেছে তিশার মা সহকারে ফ্লোর ভেঙে যাওয়ার মতো অবস্থা। তো এখন কোথায় সেগুলো? এখন টিনের চালে একটা নাচানাচি কন্যা পারলে দেখি না। আমি বিয়ে করে ফেলছি, আমার বাসায় কিন্তু কাউকে কিছু জানাই নাই, কেউ না। কাজী অফিসে যে হ্যাঁ, বাট ওর ফ্রেন্ডরা জানতো। ওকে দেনমোহর কত ছিল? সব কুছ ইসকো জাননা है না। মানে তুই জান না কি করবি রে? কি রে দেনমোহর কত ছিল? মানে 10 মোহর কত ছিল? তোমরা কি এক বিছানা ঘুমাতে কিনা? এক বিছানা ঘুমিয়ে কি তোমরা ইয়ে করতে কিনা? সেট করা থাকতো সবকিছু, যে এতগুলো রিলস, এতগুলো ভিডিও, এতগুলো সবকিছু করতে হবে, টার্গেট ফিল আপ করতাম। অন্য কিছু কিভাবে করতে? ওটার ভিতরে অন্য কিছু বলতে কি? খাওয়া দাওয়া, ঘুম, সবকিছু কি তোর জানতে হবে? বন্ধুরা ভাগ্য ভালো নাম্বার, গোপন নাম্বার, মানে গোপন অঙ্কের নাম্বার জিজ্ঞেস করে নাই। ভাগ্য ভালো বন্ধুরা কখন ওয়াশরুমে যায় ওরা সেগুলো জিজ্ঞেস করে নাই। আর বন্ধুরা তিশা যেরকম বিশ্বাস করেন ওয়াশরুম শো করে দেখা দিত, এটা আমরা সবাই মানি। কিন্তু এখন দেখাতে পারে না, মান সম্মানের ব্যাপার। কারণ ওদের যে বর্তমানে ওয়াশরুম ভাইরে ভাই যে দেওয়াল, বন্ধুরা বিশ্বাস করেন বাংলাদেশের লোকে এই সমস্ত ওয়াশরুমে যাবো না, এই বাড়িতে থাকুমি না লাগলে। কিন্তু তোমরা এখন মাইনকাট চিপা পড়েছো, বুঝতে পেরেছো না? এমনি এমনি এই বাড়িতে থাকো না, এমনি এমনি না, ভালোবেসে না, মাইনকাট চিপা পড়েছিস। তখন বিশ্বাস করবে না, আমাদের সংসারের শুরুটা হয় একটা সাবলেট বাসা থেকে। এটা মনে হয় ম্যাক্সিমাম সংসার এরকম সাবলেট বাসা থেকে শুরু হয়। তুঝে বাড়া পাতা হয় না, মানে তুই এত কিছু কিভাবে জানোস? কয়টা সংসার তুই করছিস সাবলেট বাসা থেকে? কি রে অ্যাঙ্কারের মতো থাক না। এটা মনে হয় ম্যাক্সিমাম সংসার এরকম সাবলেট বাসা থেকে শুরু হয়। আর এই যে বন্ধুরা দেখেন না, চেহারাটা দেখে কি খুশি। মানে তিশা ছাড়েন, ওকে আবার ধরে 3-4 বার করে নতুন করে হাঙ্গা করা দেন। না মানে তুই কি জানিস, তোর কি কোনো আইডিয়া আছে তুই কাকে এখানে এনে ইন্টারভিউ নিচ্ছিস? জানিস ও 4টা মেয়ের জীবন নষ্ট করেছে। আমি কি? জাদুদারের বউ। আমি কে? জাদুদারের তুই বউ। জারুদার? নো, আমি কে বলো? বন্ধুরা অন ক্যামেরা যে কিনা হাজবেন্ডকে তুই তো আমারই করে, অফ ক্যামেরা সে কি করতে পারে? জাদুদারের তুই বউ। জারুদার? এই ব্যাপার হাজবেন্ডের সাথে এই ব্যাপার কে আটকাবে? তোর জামাই যদি আরেকটা বিয়ে করে কি রে, তোকে বের করে দিবি, তোর কিছু করার আছে? বন্ধুরা এখন আমার কাছ থেকে আসল গানে শোনেন। ওই যে নতুন বাড়িতে গিয়েছে না, ভাঙ্গা বাড়িতে, টিনের বাড়িতে, যাই হোক হোয়াটএভার, নিজের বাড়ি। আমি সম্মান করি, আহাদের বাবা মায়ের প্রতি আমার সম্মান আছে, কিন্তু আপনাদেরকে আমি বলে দিই ওরা সেখানে বেশি দিন থাকবে না। কেন জানেন? কারণ ওদের ভিউজ একদম ডাউন হয়ে গেছে একদম। ইভেন ওই যে আমাদের যখন আমরা বিয়ে করি, বিয়ের কয়েকদিন আগে যে কথা বলতাম, আমরা সারা রাত ফোনে কথা বলতাম। তখন ওই যে আকসাকে দেখতাম, আমি আকসা আসতো, আমরা ভিডিও কলেই থাকতাম। আবার হচ্ছে ওর আরো অ্যাকচুয়াল ভাইয়ের যে ছেলে মেয়ে ওরাও আসতো, ওদেরকেও দেখতাম। সবাইকে তো ভাবতাম 3টা বাবুই হয়তো বা ভাবির। আমাকে কখনো বলে নাই যে আমার ভাইয়ের বেবি বা কিছু, বাট আমি এটা গেস করে নিয়েছিলাম। বন্ধুরা ভাবেন কত বড় মিথ্যাবাদী আর কত বড় খারাপ। ভিডিও কলে কথা বলতো, আহাদের মেয়ে আকসা সে ভিডিও কলে মাঝে মাঝে আসতো না, মানে ভিডিও কলে যখন কথা বলতি তখন কি একটা বড় আকসা ক্যামেরার সামনে এসে ওর বাবাকে ডাকে নেই যে বাবা তুমি কি করছো? শুনো না তুমি এগুলো? তুই জেনে শুনে তুই একটা মেয়ের সংসার ভেঙেছিস, কারণ তুই নিজেও তোর সংসারটা ভেঙে তারপর এখানে এসেছিস। বন্ধুরা 3টি মাসুম বাচ্চার চোখের জল ওর গায়ে লাগবে, বুঝতে পেরেছেন না? আর সেই কারণে তো আজকে এই অবস্থা। আর এই যে অ্যাকচুয়াল ভাই, অ্যাকচুয়াল এটা আবার কে রে বলতো? আরো অ্যাকচুয়াল ভাইয়ের যে ছেলে মেয়ে ওরাও আসতো, ওদেরকেও দেখতাম। তাহলে যে উল্লাস যেগুলো দেখলাম ভাসুর হিসেবে পরিচয় দিচ্ছি, চেহারা কারা? কি রে এবারে তোরা কারা? বদনা চোর, বদনার মতো চেহারা নাম বলো, তাদের আবার পিয়ারা। আপন ভাইকে কখনো দেখেছেন? এখন তুমি ক্যামেরার সামনে ভাবে ভাবে বলো, আপন ভাইকে ভাই ভাই বলো, ভাইয়া ভাইয়া বলো, ভাসুর ভাসুর বলো। এতদিন তারা কোথায় ছিল? আব বল বন্ধুরা বিশ্বাস করেন শুধুমাত্র জাস্ট মাইন্ডকার চিপা পড়েছে বলে এখানে আছে, আর নইলে ওর মতো মেয়ে মহিলা জীবনে টিনের বাড়িতে থাকতো না, বিশ্বাস করেন। আর এই যে বন্ধুরা এটাকে দেখেছেন, তারপরে তোমাকে আমি সবসময় বলছি আমি তুমি যা করো, তুমি এই ভিডিও তো মানুষই করে, কিন্তু আমি চাচ্ছি তুমি একটু হিসাব করে একটু পর্দা করে করবা, কিন্তু তুমি সেটা আমার কথা রাখো না, কিন্তু দোয়া করি ইনশাআল্লাহ। বন্ধুরা দেখেছেন তখন কিভাবে মুখ ঢেকে বোরকা পরে মুখোশ পরে ক্যামেরার সামনে আসতো আর নিজের মেয়েকে কিভাবে জ্ঞান দিত। কিন্তু অতঃপর আনটা আপনাকে কিন্তু দেখেছি আপনি নাচের মতো পর্যন্ত জয়েন করেছেন, দেখেছি কিন্তু আমরা। বন্ধুরা কেন বোরকা পরে আসতো জানেন? সবাই চিনে ফেলবে না, এই যে বাসের বাচ্চুর বউ, এটা সবাই জেনে যাবে না, এই কারণে তখন প্রথম মুখোশ পরে আপনাদের সামনে আসতো। আর সেই কেসটা ধরে ফেলেছে আমি। আর এই যে বন্ধুরা এটাকে দেখেন না, কিছু শয়তান ডাইনি বলছিল একদিন যে এই মেয়ে জীবনে কিছু করতে পারবে না, ওরে দেখাইতে চাই যে দেখ আমি কি করতে পারি আর না করতে পারি, ওয়েট এন্ড সি, খালি দেখতে থাক। ইনশাআল্লাহ ভালো কিছু। মানে বহুত বড় একটা সফলতা পেয়ে গেছো তুমি, তাই না? তুমি ঘোড়ার বাল ছেড়ে তুমি তোমার চুলের মধ্যে লাগা ফেলাইছো। ওরে দেখাইতে চাই যে দেখ আমি কি করতে পারি আর না করতে পারি, ওয়েট এন্ড সি। আরে ও মাথারি, এই বেয়াদব মেয়ে, তুই এই পর্যন্ত 2 মুখ খাগেরি যা করেছিস, তুই মুক্তা আপুকে ফোন করে তিশার ব্যাপারে কি বলেছিলি ভুলে যাস? কি রে দোকলা মেয়ে? বন্ধুরা এই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দোকলা, যাদের স্থান আগে পরে কোনো জায়গায় হয় না। ওরে দেখাইতে চাই যে দেখ আমি কি করতে পারি আর না করতে পারি। চোপা ঘুন্নের করে চোপা ঘুন্নে একবারে থাক পর্যন্ত তোর দাঁতগুলো সব ফালাই দেবো। আঁকি তোর বড় না ছোট? কি রে বেদবের ঘরে বেদব, আবার দেখেন না চেহারা কি করেছে ডায়লগ গুলো মেরে। আচ্ছা যাই হোক, তো অবশ্যই সব বোঝা যায় শিখে পাম্পুটে মেরে দিছে। আরে যে তুই কি বলস? আচ্ছা আমি তোর কাছে একটা কথা বলবো, তোরে বলতে বলতে তার লাইফে এখন করার কিছু নাই। এই মাথারে ঘোরামুখী শাকচুন্নি, তুই কি বলস? আঁখি কি কাজ পায় না এখন? তোর চেয়ে ভালো কাজ পায়, বুঝছ না? আর এই যে বন্ধুরা যাদের সাথে তো খাতির ছিল রাজা মৌসুমী, তারা এই বন্ধুরা কিভাবে মুখোশ খুলছে দেখেন না। যে মেয়ে নিজের বাপ মানে সৎ বাপ হোক ভাই, একটা জিনিস কি দেখেন, বাবা জিনিসটা কত জিনিস। হ্যাঁ তুই কেন সেই লোকের সাথে এগুলো আকাম কুকাম করতে যাবি? কোনো দরকার আছে যে নিজের মানে সৎ বাপের লগে সব আকাম কুকাম করতে যায়? এমনি কি করছে দেখেন, ও
ওর যে মা, ওর মা যে দ্বিতীয় যে বিয়েটা করছিল যে মুরব্বী লোকের লগে, তোর মা না হয় ঠিক আছে, উনি একটা বুড়ি মানুষ, একটা বুড়া বেড়ার দ্বারে গেছে, কিছু টাকা ইনকাম হইতো বা কিছু টাকার জন্য, যদিও তোকে মনে করো পিডিয়া মিডিয়া বাইর করে দিছে ইত্যাদি, ওই যে তোকে তো সবাই মানে দেখলেই রাস্তাঘাটে পিডায়। তারপরে একবার তোর প্যান্ট খুলেও মানে পিড়াইছিল তোর, একবার জায়গা নিয়ে সমস্যা নেই, মানে প্যান্ট খুলে যেতে ছিল, প্যান্ট খুলে বিরিয়া নেই, প্যান্ট খুলে যেতে ছিল। তো দেখ তোকে মাইরা মুড়িয়া কিন্তু তোকে গ্রাম থেকে বের করে দিছে, হ্যাঁ। আর তারপর তোর বাপে তোর মায় বিয়ে করলো কি একটা মুরব্বী বেটার বিয়ে করলো, তুই এই বেটার লগে কি লেগে ঘুমাইতে যাবি? আমার বোঝা তোকে টাকার এত দরকার না। মানে বন্ধুরা আমি না হয় মিথ্যা কথা বলি বানিয়ে মেনে, রাজার মসিম ওরও কি মিথ্যা কথা বলছে? এই যে তিশা আছে না, ওই যে ভাতা দিয়ে ব্যবসা করে, তার সম্পর্কে কিছু বলি তো। ডিজিটাল কিচেন আপু নামের তো একজনের চিনেন যে আমাদের সাথে থাকতো, ওই যে তিশাদের সাথে থাকতো, হ্যাঁ, ওই খরাতিদের সাথে সাথে বাদ জোটে না। মানে একটা ছোট্ট একটা স্টোরি বলি সর্বপ্রথম, পরে ঘটনা বলবো। যেদিন আমি ওদের বাসায় বেড়াতে যাবো, ও হচ্ছে ডিজিটাল কিচেনের কাছে খাবার ভিক্ষা চাইছে যে রাজা মৌসুমে আসবে, আপনি খাবার দেন তাহলে অনেক প্রমোট হবে। বন্ধুরা ভাবেন, খাওয়ান ভিক্ষা করে প্রমোশন করে দিবে বলে খাওয়ান ভিক্ষা করে চেয়ে তারপর খায় ডিজিটাল কিচেন আপুর কাছ থেকে। শালা মোবাইল দিতে চালাস কিস্তিতে, মানুষের কিস্তির লেগে মোবাইল লয়ে যায়। এই যে আমি রাজা, বুঝোস, চাপা মারাইছি অনলাইনে কিস্তিতে চালায় বন্ধুরা আইফোন, ওরাই আবার অস্বীকার করে যে কিস্তিতে আইফোন কোথায় দেয়। আইফোন নাকি কিস্তিতে নিছেন? আইফোন কিস্তিতে দেয় আগে কোন দোকানে বলো, তাহলে আমি আরো 2টা নিয়ে আসবো। এখনই যাই আরো 2টা নিয়ে আসবো। কোন দোকানে দেয় ঠিকানাটা দাও। তোরাই তো কিস্তিতে আইফোন নিয়ে চালাস। আরে যে বন্ধুরা এটাকে দেখেন না বন্ধুরা, এটা অনেকেই বলছেন আমাকে কমেন্ট করে কিংবা মেসেজ করে যে ভাইয়া এটা হতে পারে তিশা। বন্ধুরা আই ডোন্ট থিঙ্ক সো, আমি এটা শিওর না যে এটা তিশা কিনা। আপনারা সবাই কমেন্ট করে বলবেন যে এটা আসলে কি হতে পারে। বাট আমি যদি আমার অপিনিয়ন আপনাদেরকে জানাই, এটা তিশা নয় বন্ধুরা, তিশার মতো দেখতে অন্য কোন একটা মেয়ে। বাকিটা আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, প্রমাণগুলো দেখে সেগুলো সবাই কমেন্ট করে জানাবেন। নতুন যারা এখানে আছেন তারা সবাই কিন্তু মনে করো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে ভাইটের পাশে কিন্তু সবাই থাকবেন। আর ভিডিওতে মনে করো অবশ্যই একটি লাইক করে দিতে ভুলবেন। তো বন্ধুরা এখনকার মতো ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। Get down.